খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষের হাতে বুঝে দিতে হবে। ওই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে প্রকাশ্য দিবালোকে 18 কোটি মানুষের সামনে আমরা বিচার দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। খালি লক্ষ্য করে দেখেন যে হাত কে না তোলে আর তাকবীর কে না দেয়, মনে করবেন যে এরা তলে তলে ওই স্বৈরাচারের লোক। কথা কর না কে? এখন স্বৈরাচার তার হাসিনার নাম ধরে নাই, বিভিন্ন রূপ ধারণ করতেছে। কখনো তারা হিন্দু সেজে শাহবাগে যাইয়া সমাবেশ করতেছে। কে ভাই, আপনারা ফিরে আসবেন আমরা জানতাম, কিন্তু হিন্দু হয়ে আসবেন আমরা তো তা জানতাম না। কথা কর না কে? এরা কখনো আনসার শাস্তিছে, কখনো হিজড়ে শাস্তিছে, কখনো পতিতা শাস্তিছে। যত কিছুই নাটক করো, এই বাংলার জমিনে তোমাদের নাটক আর চলতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশে আফসোস লাগে কিছু হুজুরের জন্য, যেই হুজুরগুলো মাথার টুপি দিয়ে মুখত দাড়ি রেখে 1 বছর আগে ফতুয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন আপনারা? শুনছেন না? ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহি শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশনে চাকরি নেওয়ার জন্য স্বৈরাচারকে জান্নাতীর বলে সার্টিফিকেট দিয়েছিল। ওই সালিহিকে বলতে চাই, ও সালিহি তোমার জান্নাতীর অমনি আজকে পালিয়ে গেল কেন? কথা কর না কে? আর আমরা দেখেছিলাম 3 বছর আগে ওই স্বৈরাচার শাপলা চত্বরে হাফেজ ছাত্রদের হত্যা করলো, আর এরা যাইয়া কেয়ালার পাম মেরে বলল কৌমি জননী। কথা কর না কে? একটা কথা ভালো করে মনে রাখবেন, কাফেরদের ক্ষমা আছে কিন্তু মুনাফিকদের কোনো ক্ষমা নাই। যারা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে আলেমের ভেষ ধারণ করে মুনাফিকি করেছে, ওই সালিহি মুনাফিক গণদেরকে অনতি বিলম্বে এই বাংলার জমিনে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার কারণ হাসিনা এত খারাপ ছিল না, এদের কেয়ালার পাম খেয়ে বেশি খারাপ হয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফিরাউন খারাপ হয়েছিল টাকলা বন্ধু হামানের জন্য। কথা কর না গা? ওই পিছন দিক থেকে হামান শুধু কেয়ালার পাম মেরে মেরে ফুলে তুলতো, আর বাংলাদেশে হাসিনা খারাপ হওয়ার পেছনে এইরকম কিছু তেল বাস আর পাম বাস ছিল। আমি বলতে চাই এদের কোনো ক্ষমা নেই। তোমরা রসুলের ওয়ারিস দাবি করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, ইমানদারদের সঙ্গে বেঈমানি করেছো, শাপলা চত্বর আলেমদের সঙ্গে বেঈমানি করেছো, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছো, আল্লামা সাঈদীর রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এদের এই জমিনে কোনো ক্ষমা হতে পারে না। এই বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আমরা কে না তাকে চিনি। গতকালকে একটা দেখলাম সিন্নিখুর ভণ্ড বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ওই এক বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আল্লামা সাঈদীকে তোমরা যারা আন্তর্জাতিক বক্তা বলো, ও আন্তর্জাতিক বক্তা না, আল্লামাও না, ও ছিল 3rd ক্লাস বক্তা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লামা সাঈদীকে বলেছে 3rd ক্লাস বক্তা। কারণ কি? বলতেছে দেখিলে 3rd ক্লাস পাইছে, আলেমে 3rd ক্লাস পাইছে, ফাজিল কামেলে 3rd ক্লাস পাইছে। আমরা জহিরুল ইসলাম ফরিদিকে বলতে চাই, তুমি এক ফরিদি কেন, হাজার হাজার ফরিদি এক জায়গায় করে যদি একত্রিত করে রাখা হয়, তোমাদের হাজারো ফরিদি আল্লামা সাঈদীর একটা পশমের যোগ্য হতে পারবে না। তার কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে। আল্লামা সাঈদী যে রতন ছিল এটা কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি বুঝেছিল। আল্লামা সাঈদীকে বুকের মধ্যে জড়ে ধরে কপালে আর মুখের মধ্যে চুমু খায়। যেই আল্লামা সাঈদী কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের ইমাম নামাজ আদায় করার সুযোগ পেয়েছে, যেই আল্লামা সাঈদীর হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ নয়। এই বাংলাদেশে বঙ্গবন্ধু সহ বড় বড় নেতা মারা গেছে, এমন নেতা মরে গেছে জানাজার নামাজ বাংলাদেশে হয় নাই। অথচ আল্লামা সাঈদী রায় হওয়ার পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করেছিল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। সুতরাং ওই সাঈদীর বিরুদ্ধে তোমরা কথা বলবে, মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লামা সাঈদী যেন তেন কোনো লোক ছিল না। আল্লামা সাঈদী শুধু কোনো দলের নয়, তিনি হলেন বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আল্লামা সাঈদী তার বক্তব্যের মধ্যে যেই বক্তব্য দিয়েছিল, আজকে তার প্রত্যেকটা বক্তব্য 100% মিলে গেছে।
2009 সালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাঈদী বক্তব্য দিয়েছিল, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ দল পালিয়ে গিয়ে লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আজকে দেখেন হাসিনা যখন পালিয়ে গেছে ভারতে, ভারত সরকারও তাকে থাকার আর জায়গা দিচ্ছে না, আর 1 সপ্তাহ টাইম দিয়েছে। আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। তার মানে আল্লামা সাঈদী যা বলেছে, পালানের জায়গা পাবা না, শেখ হাসিনা পালাতে পারবে না, এই বাংলার জমিনে এসে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। ক্ষমা পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা কত অত্যাচার নির্যাতন করেছে আয়না ঘর বানায়া। কি ঘর? অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর নামে কোনো শব্দ পাওয়া যায় না, অথচ হাসিনার সরকার বানাইছিল আয়না ঘর। আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 12-13 বছর আয়না ঘরে বন্দী ছিল। কান্না করতে করতে বলে, 13টা বছর গেছে আমরা সূর্যের আলো দেখতে পারিনি, আমরা বাহিরের বাতাস ভোগ করতে পারিনি। ফজর নামাজের যখন আজান হতো, আসসালাতু খায়রুম মিনান নাউম যখন বলা হতো, তখন আমরা বুঝতে পারতাম এখন ফজর হলো, সকাল হবে। মাঝে মধ্যে যখন আজান হতো, তাদের সামনে গিয়ে বড় জোরে জোরে গান বাজানো হতো, আজানের শব্দ কানে শুয়ে দেওয়া হতো না। আজকে আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। আমরা বাংলাদেশ সরকারকে বলি, এই স্বৈরাচার হাসিনা তার যত এমপি মন্ত্রী ছিল, এদের বিচার চলাকালীন অবস্থায় জেলখানায় পোলাও ভাত খাওয়ালে হবে না, এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াতের ব্যাখ্যা হলো, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কর না, আপনি বসেন না, ভয় ধরছে নাকি? বসেন, আসা পর্যন্ত আপনি বসেন, বসেন এখানে। আগে এখানে সিটগুলো মিল করেন না। সভাপতি কখন আসবে আপনি সিট ফাঁকা রাখবেন না, এটা শরীয়তের ফায়সালা না। আপনি শরীয়তের ফায়সালা, নামাজ দাঁড়িয়ে গেছে, এমপি মন্ত্রী আসলো নাকি দেখার টাইম নেই, সামনে কাতার মিল করা লাগবে। ওনারা আসার পর আপনার সম্মান জানা, পেছনে যান, কোনো সমস্যা নাই। এই যে হাজার হাজার লোক এখানে, মিডিয়ার লোক, তামাম পৃথিবী ওয়াজ দেখতেছে, এই লোকগুলো মনে মনে ভাবতেছে যে আমি মনে হয় একাই চিল্লেছি, পাশে কোনো লোক নেই। কথা বল না, আপনারা যে আমার সাথে আছেন তার গিয়ে কি প্রমাণ কি? বসেন এখানে, বসেন, এইদিকে আসেন। আলোচনা চলছে, জোরে বলেন চলছে, চলছে। আর পেছনে যারা দাঁড়িয়ে আছে থাক, আমাদের কোনো টেনশন, কোনো ভয়। তাহলে আমরা সুস্পষ্ট করে বলতে চাই, সত্যের পক্ষে আমরা আছি না নাই? যেহেতু যে মাসটি চলতেছে, মাসটির নাম কি? রবিউল আউয়াল। জি আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব এসেছেন, তার আসন গ্রহণ করবেন। রবিউল আউয়াল মাস যখন আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসে, তুমুল বিতর্ক শুরু হয়। একদল সিরাতুন নবীর পক্ষে, আর একদল মিলাদুন নবীর পক্ষে। আছে না নাই? এই বিষয়টা আজকে এখান থেকে ফায়সালা করে যাওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন, মিলাদুন নবী এবং সিরাতুন নবী, এই দুইটা নিয়ে বিতর্কের সমাধান কিভাবে হবে? মিলাদুন নবী, মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছেন ওয়ালাদ, ওয়াও লাম দাল। ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছেন জন্ম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে শুরু করে জন্ম পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, এদেরকে ওয়াজ করতে করতে এগুলো দেয়, এদের কি বুঝাবে পারে? না না, আগে দেওয়া লাগে তো, আগে এত পরে পরে আবার দেন নিলেন, প্রধান বক্তা আসলে সাথে আমার দেন নি। বসেন, কোনো টেনশন নাই। আছেন, যে কথা বলতেছিলাম, মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম কেন্দ্রিক যত ঘটনা, যত আলোচনা, একে কি বলা হয়? মিলাদুন নবী। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের ঘটনা, বিশেষ করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং রসুলের উপরে যে নবুয়াত আসলো, নবুয়াত থেকে শুরু করে ওয়াফাত পর্যন্ত, এই পুরো জীবনের ঘটনার নাম হলো সিরাতুন নবী। এখন বিতর্ক, আমরা মিলাদুন নবী মানবো নাকি সিরাতুন নবী মানবো? মিলাদুন নবী হচ্ছেন রসুলের জন্ম বৃত্তান্ত। এখন একটা লোকের যদি জন্মই না হয়, তাহলে মিলাদ ছাড়া কি সিরাত হওয়ার সম্ভব আছে? ভালো করে বুঝবেন, সিরাতের শুরু হয় মিলাদ থেকে। জোরে বলেন, কই থাকে? তার মানে বোঝা গেল মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী মানার কোনো সুযোগ। তাহলে আমরা মিলাদুন নবী মানবো। এখন মানবো কেমনে? মিলাদুন নবী মানার নাম করে
বাংলাদেশে অতি উৎসাহী কিছু লোকেরা যেটা করে আমরা এটা মানি না। কোনটা মানি না? যেমন ঈদে মিলাদুন্নবী পালন করার নামে কেক কেটে নবীর জন্মদিন পালন, আবার বিশাল র্যালি শোভাযাত্রা গান বাজনা করে মিছিল করে র্যালি করে আবার ঈদে মিলাদুন্নবী পালন। আমরা সুস্পষ্ট করে বলি, যেই কাজ রসুলের বিদায়ের পরে সাহাবীরা করেনি, তাবিঈরা করেনি, এমন কোনো কাজ করা শরীয়ত সমর্থন যোগ্য হতে পারে। তাহলে আমরা মিলাদুন্নবী মানে রসুলের জন্ম বৃত্তান্তকে সম্মান করি, শ্রদ্ধা করি, এর প্রতি ভালোবাসা রাখি, মায়া রাখি, কিন্তু আমরা সিরাতকে আমাদের অন্তর দিয়ে অনুধাবন করি, এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করি। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, শুধু জোশে শুনলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মিলাদুন নবী মানার নামে অতি বাড়াবাড়িকে আমরা সমর্থন করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রসুল আগমন করার পূর্ব থেকেই রসুলের জন্ম বৃত্তান্তর ভেতরে, জন্মের ঘটনা ভেতরে রহস্য ঘেরা আল্লাহ তাআলা কিছু ঘটনা সৃষ্টি করে মানুষকে দেখায় দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে পৃথিবীতে আগমন এখন পর্যন্ত করে নাই। নবী পৃথিবীতে আগমন করার আগেই অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি আমাদের নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। আরো জোরে বলেন। যারা পেছনে আছেন মহাব্বত নিয়ে চিৎকার করে বলেন তো দেখি আমাদের নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ। যখন পর্যন্ত আমার নবীজি পৃথিবীতে আগমন করেন নাই, মায়ের গর্ভের মধ্যে এখন পর্যন্ত সন্তান হয়ে যায় নাই। আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, যখন তার বিয়ের বয়স হয়ে গেল, ওই আরবের ভেতরে রাস্তাঘাট দিয়ে যখন ঘোরাফেরা করে, তার শরীরের মধ্য থেকে এত সৌন্দর্য বের হয়, চতুর্দিক থেকে হাজার হাজার রমণী সুন্দরী মেয়েগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে তারা বড় পাগল হয়ে যায়। আব্দুল্লাহর চেহারা দেখার পরে বাবা মার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা আমরা আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, তার সঙ্গে ঘর সংসার করতে চাই। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ নিয়ে চলে যান, বিবাহের প্রস্তাব দেন। এই রকম চতুর্দিক থেকে হাজার হাজার রমণীর পিতা মাতা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যখন বিবাহের সংবাদটা নিয়ে চলে যায়, প্রস্তাব নিয়ে যায়, আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলো বসে থাকা যাবে না। হঠাৎ করে একজনের সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দেওয়া হলো। আব্দুল্লাহ যাকে বিয়ে করলেন আমার যে নবীর মা। চিৎকার করে বলেন তো দেখি তার নাম কি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিবাহ করলেন, আমিনাকে বিয়ে করার পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই। 3 দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে হঠাৎ করে যখন আবার ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়া শুরু করলো, চতুর্দিক থেকে রমণীরা আবার ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহর কাছে যায়। কোথায় তোমরা আসো, বের হও। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, তাকে দেখতে যায়, কিন্তু আব্দুল্লাহকে দেখার পরে আবার যখন বাড়ির দিকে ফিরে চলে যায়, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, রমণীরা কি হলো? এর আগে আমাকে দেখলে তো তোমরা পাগল হয়ে যেতে, এখন তোমরা কেন পাগল হও না জানতে চায়। সুন্দরী রমণী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ মনের মধ্যে কষ্ট নিও না, এতদিন পর্যন্ত তোমার শরীরে, তোমার মুখে, তোমার কপালের ভেতরে আমরা যে নূরের আকর্ষণ দেখেছি, এখন আর সেই আকর্ষণ খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলামেশা করার পরে, প্রেম ভালোবাসা মহব্বত করার পরে আব্দুল্লাহর রৌরস থেকে মায়ের গর্ভে আমার নবী যে আগমন করেছেন, আব্দুল্লাহর শরীরে যে আকর্ষণ বের হয়েছিল, এই আকর্ষণ দুনিয়ার কোনো আকর্ষণ নয় রে, এই আকর্ষণ হলো সরাসরি আমার বিশ্ব নবীজির আকর্ষণ। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমি আপনাদেরকে মিলাদ আর সিরাতটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা বলে সামনের দিকে অগ্রসর হতে চাই।